আমাদের মতো এই আলু মার্কা মুসলমান দিয়ে তাদের মোকাবেলা করা যাবে না। আমরা এদের মোকাবেলা করতে গেলে আল্লাহর মদদ আসবে না, সাহায্য আসবে না। কারণ হলো আমরা মদিনাওয়ালাকে ছেড়ে দিছি, মদিনার নবীর কালচার আমরা ছেড়ে দিয়েছি, আমরা ভারতের কালচার নিয়েছি, আমরা আমেরিকার কালচার নিয়েছি, আমরা চীনের কালচার নিয়েছি। সমস্ত কালচার আমাদের পেটের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে, আর আমরা সাহায্য চামো এই মদিনার নবীর মাওলার কাছে। এটা তো আল্লাহ বরদাস্ত করে না। তুই মায়ের খা, যত খাওয়ার আসুস খাবি। আপনি গানের মধ্যেও আগে আছেন, হ্যাঁ, নিশাগ্রস্তর মধ্যেও আপনি আগে আছেন, নর্তকীদের নাচের মধ্যেও আপনি আগে আছেন, হ্যাঁ, আবার সামনে নামাজের কাতারও সামনে আগে আছেন। এই মার্কা মুসলমান আল্লাহ চায় না। নারীদের সাথে দেহ ব্যবসা, মদ, জুয়া, হিরোইন, গাঁজা, জুয়া, যত রকমের অন্যায় আছে সব কিছু সেখানে হয়। সেইখানে যারা আমরা আছি, এরকম মুসলমানরা ভারতের সাথে যুদ্ধ করে আমরা 1 নম্বরে পাশ করবো, তাই না? সাইজ করে দিব, মনে রাখিস। কিছুদিন আগে যে আমরা আন্দোলন করলাম নসিনপুরে, কাল্লিগা, সেই লালন শাহ, তো লালন শাহর জন্য আমাদের এখন আন্দোলন করতে হয়, ল্যাংটার মেলার জন্য আন্দোলন করতে হয়। কারা এরা? কারা এরা? আমাদের জাতি ভাই, এরা আমাদের জাতি ভাই, এরা মুসলমান। কাফির মুশরিকের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তারা ওই জাতের মুসলমান হতে হবে। বদরের যুদ্ধে যেরকম 313 জন ছিল, ওই সিফতওয়ালা মুসলমান লাগবে। ওই সিফতওয়ালা মুসলমান যদি হয়, ইনশাআল্লাহ 313 জনেই কামিয়াব হয়ে যাবে। মুসলমান মূর্তি প্রতিষ্ঠা করতে পারে না। আর মন্দির তো ভাঙা, এটা আল্লাহ পাকের আদেশ, আমাদের রসুলের আদেশ, ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ, কিন্তু মসজিদ ভাঙার আদেশ তো কোথাও নাই। মূর্তি আমার রসুল ভাঙছেন। যারা এখন মূর্তির পক্ষে যারা কথা বলবে, এরা রসুলের বিদ্বেষওয়ালা, রসুলের পক্ষের লোক না। এরা যা বেটা, তোর সাইজের অপেক্ষা কি বসে আছি নাকি? রাখে আল্লাহ, মারে কে? যারা মুক্তিযোদ্ধা, মুক্তি বাহিনী এই দেশের জন্য করছে, এদের ছবি বানায় বানায়া ওদেরকে আরো কলঙ্কিত করা হয়েছে, তাদের কবরে আযাব পৌঁছার কারণ হয়েছে। ক্ষমতায় আইসো আপনারাও আবার এগুলাকে তেল মোবিল দিয়া সুন্দর করে জগজগ করে রাখবেন, তাইলে আপনাদেরকেও ওই দশা পোয়াইতে হবে। মনে রাখবেন, মূর্তির পক্ষে আল্লাহ নাই, রসুল নাই, ইমানদার মুসলমানরা নাই কোনোদিন। মূর্তিকে তেল মোবিল মালিশ করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الخمر والميسر والأزلام رجس من عمل الشيطان قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم
اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন ঈমান নসিব করে। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ ঈমানওয়ালা, আর একদল মানুষ ঈমান বহিরাগত, ঈমান ছাড়া। সবাইকেই পৃথিবীর মানুষ মানুষ বলে, পৃথিবীর জ্ঞানীরা তাদেরকে মানুষ বলে। আল্লাহ পাকের ভাষায় মানুষ কারা, সেগুলির বিভিন্ন বর্ণনা কোরআনে আছে, হাদিসে আছে। মুসলমান হিসাবে যারা আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করছি, আমাদের মধ্যেও অনেক কিছু অতিরঞ্জিত শরীয়তের বহিরাগত জীবন যাপন চলছে। এরকম হাজারো নামধারী মানুষ মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে বলছেন, বিশেষ করে যখন সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলতেছেন, ইনসান মানুষ তারা ধ্বংসের দ্বার প্রান্তে আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। নোকসান যত প্রকার হতে পারে সেই কাছাকাছি অবস্থায় তারা চলছে। ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে মানুষের কথা বলছেন। সমস্ত মানুষই ধ্বংসের প্রান্ত, দ্বার প্রান্তে তারা চলে গেছে। শুধু ভালো মানুষ কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহ পাককে আল্লাহ বলে স্বীকার করেছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন এরা ক্ষতির রাস্তা থেকে বেঁচে গেল। এই শব্দটা আল্লাহ পাক যেমনি ভাবে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, আমরা বুঝতে পারতেছি ঈমানদাররা ক্ষতির রাস্তা থেকে বেঁচে গেল। এটার দুই অর্থ। যেহেতু অন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস আমিনু কামা আমানান নাস, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যারা তোমরা ঈমানদার হিসাবে নিজকে দাবি করতেছো, তোমাদের ঈমানটা যেন সাহাবায়ে কেরামদের ঈমানের মতো হয়। তোমরা ঈমান আনো কাদের মতো? সাহাবায়ে কেরামদের। সেখানেও নাস বলছেন, কামা আমানান নাস, সেখানেও আন নাস। যেমনটা ঈমান আনছেন ওই সকল মানুষেরা, যেই মানুষরা নবীর সোহবতে থাইকা ঈমানকে সুন্দর করেছে, তোমাদের ঈমানটা তাদের ঈমানের মতো বানাও। তাহলে তাদের ঈমান সম্পর্কে আল্লাহ পাকের সার্টিফিকেট হল সাহাবায়ে কেরামদের ঈমানটা গ্রহণযোগ্য ঈমান। সেই ঈমানদারদের সাথে মিল রেখা আমাদের ঈমান আছে কিনা সেটা দেখার বিষয়। তাহলেই ক্ষতিগ্রস্ত নোকসান থেকে আমরা বাঁচতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাল্লাযীনা আমানু বলছেন।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। সেইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিসের কসম করে তিনি সেদিন বলতেছিলেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি, যা পৃথিবীর কোনো মখলুককে এত সুন্দর আকৃতি দিয়ে আমি বানাইনি। কিন্তু সেই মানুষ এই সুন্দর আকৃতি, এটা তাদের দামি হবে ওই সময় যদি তারা ঈমানের সাথে নিজের জীবনকে তৈরি করতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, এই মানুষগুলাকে আমি আবার একটা নিকৃষ্টতম অবস্থায় একদল মানুষ পৌঁছে যাবে। শুধু বাঁচবে কারা? ঈমানদাররা। এরকম কথা আয়াত কোরআনের মধ্যে অনেক আছে। তাহলে অমুসলমান যারা, তাদেরকে অবয়বটা মানুষ হিসাবে আল্লাহ পাক দিয়েছেন, সেই মানুষ হিসাবে তাদের আকৃতিটা যেমন হওয়া দরকার তেমনটাই আল্লাহ দিয়েছেন। সেই আকৃতিটাকে ধরে যারা আমরা ঈমান আনবার তৌফিক পেয়েছি, তৌফিক শব্দটা আমি এই জন্য লাগালাম যেটা আমাদের ক্ষমতা বলে আনতে পারিনি, আমাদের যোগ্যতার দ্বারাই আমরা ঈমান ধারণ করি নাই। আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন ঈমান ধরে রাখার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ঈমান ধরে রাখার মতো তৌফিক দিয়েছেন, তারা আহসানে তাকওয়িম যেটাকে বলা হচ্ছে সুন্দর অবয়ব, এটার হক তারা আদায় করতে পারবে। যারা ঈমান আনে নাই তারা তার এই মানুষের হক আদায় করতে পারে নাই। তাদেরকে আমি যদিও সুন্দর অবয়ব দিছি, এই সুন্দর অবয়বটা এটা তাদের জন্য কাল হয়ে যাবে। আল্লাহ সামান্য একটু দাও। সৌন্দর্য, চেহারা, আকৃতি, এটা কিছু মানুষের জন্য প্রশংসা আর কিছু মানুষের জন্য এটা অভিশাপ। যারা মানুষ হিসাবে পৃথিবীতে আছে, আমরা পৃথিবীর অন্য দিকে তাকালে দেখি খ্রিস্টান, ইহুদি, চামড়ার বর্ণ হিসাবে দেখা যায় তাদের দেশের মধ্যে দুইটা ভাগ আছে, একটা শ্বেতাঙ্গ আর একটা কৃষ্ণাঙ্গ। তারা এই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ এইটা নিয়েও তাদের মধ্যে বিশাল দ্বন্দ্ব। শ্বেতাঙ্গওয়ালারা কৃষ্ণাঙ্গওয়ালাদেরকে পছন্দ করে না তাদের মধ্যে। তাহলে তারা আল্লাহ পাকের সৃষ্টির উপরে নিজেরা আঙ্গুল দিয়েছে। কারণ সুন্দর হওয়া আর কালো হওয়া এটা কারো হাতের মধ্যে না, এটা অর্থের দ্বারা কিনা যাবে না, এটা একমাত্র আল্লাহ পাকের সৃষ্টি। সেটাকে আল্লাহ পাক তার বন্ধুর মাধ্যমে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে দিয়ে এই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গটাকে টোটালি সমাজ থেকে উৎখাত করে দিয়েছে। সেখানে এত সুন্দর মানুষ মুসলমানেরা যারা আবু বকর, ওমর, ওসমান যারা ছিলেন, তাদের পাশে বেলালে হাবশীর মতো মানুষ সেই মসজিদের মুয়াজ্জিন হবে, তাদের সর্দার হবে, তাদের নেতা হবে। এটা কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের মাঝে এই ভেদাভেদটাকে আল্লাহ পাক উঠাই দিয়েছেন, যে চামড়ার সৌন্দর্য আর কালো এটা বিন্দুমাত্র দেখার বিষয় না।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমার চেহারাটা কিরকম আল্লাহ পাক এটা বিন্দু মাত্র দেখেন না, তোমার আমলগুলিও তাকান না। যদি অন্তরটা পরিষ্কার হয়ে যদি আমল করে থাকো তাহলে তোমার সব কিছুর দাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষকে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন, সবার সামনে তিনি, মুসল্লিরা সব পিছনে, বেলাল ইমামের পিছনে। এমনকি হাদিস শরীফে পাওয়া যায় সাহাবায়ে কেরাম তারা শিখছেন যে সাইয়্যিদুনা বেলাল, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা হলো বেলাল। এবং আল্লাহ রসুল যাকে জান্নাতে দেখেছেন, রসুলের সামনে আগিয়ে আগিয়ে জুতার আওয়াজ পাওয়া যাচ্ছে, সামনে দিয়ে বেলাল হেঁটে যায়। তাহলে বোঝা যাচ্ছে শ্বেতাঙ্গ আর কালঙ্ক, কৃষ্ণাঙ্গর এটার কোনো প্রভেদ ইসলামে নাই, তাদের মধ্যে আছে। দুনিয়ার মানুষ হিসাবে তারা এটাকে কোনোটাকে সম্মানিত বানাচ্ছে, কোনোটাকে অসম্মানিত বানাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাম হলো ঈমানের। এখন যারা আমরা ঈমানদার বলে দাবি করছি, আমাদের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত আমরা। কত ভাগ আমাদের এই সমাজে এটা আল্লাহই ভালো জানে, কিন্তু সকলে ঈমানের উপরে দাবি রাখি। ঈমানদার শরীয়তের হুকুমের বাহিরে তার জীবনের ব্যবসা বাণিজ্য, চাল চলন, বিবাহ শাদী কোনোটা চলবে না, যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকে। যে ঈমানটাকে দিয়ে আল্লাহ পার্থক্য করেছেন, সেই ঈমানটা কেমন হতে হবে? শরীয়তের পুরা তাবে হইতে হবে। সেখানে গান থাকবে না, বাদ্যযন্ত্র থাকবে না, সিনেমা থাকবে না, ডিশ থাকবে না, নেশা থাকবে না, উলঙ্গপনা থাকবে না, বেহায়াপনা থাকবে না। এগুলি সব কিছু ঈমানের বহিরাগত ব্যাপার। এখন আমাদের সমাজের মধ্যে মারিফত শব্দটার মাঝখানে ব্যবহার করে শরীয়তের একটা সুন্দর শব্দটাকে কলঙ্কিত করেছে কিছু মানুষ। মারিফতের গান গায়, মারিফতের ঢোল তবলা বাজাইয়া সেখানে গান গায়, আর এটা বলে মারিফতি গান। তাহলে মারিফত শব্দটাকে কলঙ্কিত করেছে। এই সমাজের মধ্যে আমরা যারা, এই যে ডিসেম্বরটা আসছে, এটা বিভিন্ন আনন্দের মাস। চতুর্দিকে তাকালে দেখবেন শুধু পর্যটনে, বিভিন্ন পর্যটক কেন্দ্রে দলে দলে নারী পুরুষেরা এই ডিসেম্বরে ছুটি কাটাচ্ছে। তাদের চাল চলন বেশভূষাগুলি দেখলে মাটির নিচে চলে যেতে মনে চায়। মাটিটা ভাগ হয়ে যায়, চলে যায় মাটির নিচে, আর উপরে থাকতে ইচ্ছা করে না। মসজিদি পরিবেশে আসছেন তো মাশাআল্লাহ, এখানে একটা বেহেশতের নমুনা। বাহিরের পরিবেশগুলিতে যান। এখন বর্তমানে মানুষের মধ্যে অর্থনৈতিক চাঙ্গা হওয়ার কারণে দেখেন, এয়ারপোর্টে গত 2-3 দিন আমি এয়ারপোর্টে সফর করেছিলাম। এখন নিজের কর্তব্যের খাতিরে সফর করতে হয়, কিন্তু এয়ারপোর্টের ভিতরে চোখ খুলে বসার মতো অবস্থা নাই। এরা আমাদের দেশীয় কালচার, এদের বেহায়াপনা যে চরমে উঠেছে, এগুলি দেখে একটা ঈমানদার মানুষ সহ্য করতে পারে না। অথচ এরা মুসলিমের সন্তান, ম্যাক্সিমাম যাদের বাবা মা মুসলিম, তারা মুসলিম।
এই মেয়েগুলার এই সমস্ত আচরণ, তাদের বেশভূষা, তাদের ভঙ্গিমা শয়তানকে হার মানিয়ে ফেলছে। এরা এখন পর্যটন হিসাবে পর্যটকের মধ্যে বিভিন্ন জায়গায় কক্সবাজারে যাচ্ছে, কুয়াকাটায় যাচ্ছে, কোথায় কোথায় যাওয়ার দরকার, আনন্দের মেলা। কারণ ডিসেম্বর মাস, বাসের যাত্রী ঠিকই, বিমানের যাত্রী বেশি। যে অর্থের ছড়াছড়ি না থাকলে এইভাবে দল বল বর্গ সবাইকে নিয়ে এখন আমরা চলতে হচ্ছে। এই সমাজে কিভাবে চলবো? কোন রকম টিকিটটা করে যায় ওই উপরে মসজিদে যায় বসে থাকে, সেইখানেও পরিবেশ অত ভালো না, দুই একটা মাঝে মধ্যে সেখানেও আছে। মসজিদের পরিবেশে বসে থাকি, নামাজ পড়ি না বসে থাকি। বোর্ডিং পাস হয়ে গেল, বিমানে উঠার আগে দিয়ে কমপক্ষে আইসা এই সময়টার ভিতরে পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মুখ শুকাইয়া যায়। এই সময়টা কোন বিমানে উঠি, দোস্ত বড় আফসোস লাগে, কথা বলতে আর ইচ্ছা করে না এখন এই সমাজের মধ্যে। এরা এই সমাজের মানুষই, এরা আবার হাজি সাহেব, গাজী সাহেব, এরা এই দেশের বহুত বড় হোমরা চোমরা নেতা নেত্রী। সমাজ পরিচালনা তারা করছে, সমাজও তাদের হাতে জিম্মি। এরা সমাজ দেশ পরিচালনা করতেছে। গান বাদ্যের যন্ত্রপাতি একসাথে নিয়েই তারা এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে, যেগুলি শরীয়তে হারাম করেছেন রাসূল। আমাদের মুসলমানদের চরিত্র বিজাতির চরিত্রকে এখন হার মানিয়ে ফেলছি আমরা। তাদের যত কালচার আছে এগুলি আমাদের কাছে তারা বিক্রি করে এখন এরা মোটামুটি অবসর আছে। বিজাতীয় সমস্ত কালচার আমাদের নামধারী মুসলমানদের ঘরে ঢুকছে, আমাদের কাছে ঢুকছে। যেই পোশাকগুলি আমাদের এই মেয়েরা পরে, এটা পোশাক নামের কলঙ্ক। এই পোশাককে আগুন দিয়ে জ্বালাই দিতে মনে চায়, এটা পোশাক না। আল্লাহ পাক হাদিসের মধ্যে আছেন, যায়্যানা রিজালা বিল-লোহা, পুরুষকে আমি দাড়ি দিয়ে সৌন্দর্য বাড়িয়েছি। যায়্যানাল মারআ বিল-জাওয়াই, মহিলাদেরকে চুল দিয়ে আমি সৌন্দর্য দিয়েছি। এই চুলটা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। যে সৌন্দর্য তো না, এটা এখন জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। চুলটাকে কিভাবে কি যে করবে, তারা কি অবস্থা করতেছে। মানুষকে পাগল বানিয়ে ফেলতেছে। এই চুল তার এই সৌন্দর্য, এই সৌন্দর্যের কথা আল্লাহ রসুল বলেন নাই। যে সৌন্দর্যে মানুষের ঈমান হারা হয়ে যায়, মানুষকে জেনার গুনার মধ্যে, কত হাজারো যুবককে জেনার গুনার মধ্যে লিপ্ত করতেছ তোমাদের দিকে দেখে দেখে। তোমরা এই সমাজের আগামী দিনের ভবিষ্যৎ, অনেক কিছু। এই জন্য দোস্ত, যারা আমরা এখানে বসে আছি, আমরা অনেক সময় আমাদের ঘরকে কন্ট্রোল করতে পারছি না। অনেক বাবা, অনেক মায়েরা মাদেরকে নিয়েও কষ্টে আছে, মেয়েদেরকে নিয়েও কষ্টে আছে। কষ্ট করে লালন পালন করে ছেলে বড় করে বিবাহ শাদী করাবে, ছেলে আরেকখান থেকে একটা নিয়ে আসছে ধৈরা, এবং সেটাকে আপনি মাইনা না নিলে আপনার বাবার খবর আছে। এরকম ঘটনা অহরহ। এটা ছেলে না, এটা ছেলে নামের কলঙ্ক। বাবা চোখের পানি ছাড়ে, তোকে এত কষ্ট করলাম, এত কিছু করলাম, তুই এখন কোত্থেকে একটা ধরে নিয়ে আসলি, অমানুষের বাচ্চা ধরে নিয়ে আসছ। ফেজের মাধ্যমে, ইয়ের মাধ্যমে দেখে দেখে সেইখানে বিক্রি হয়ে গেছ। এখন মা বাবা
মানতে হবে, না মানলে অবস্থা খারাপ, বাবার জীবন চলে যেতে পারে। এরকম বহু বাবা তারা দ্বীনি কথা শুনে শুনে আমল করতে মনে চায়, কিন্তু তার ঘরকে সে কন্ট্রোল করতে পারছে না। ঘরটা এখন একটা জাহান্নামের দুর্গ হয়েছে, সেখানের মধ্যে গান বাদ্য ইত্যাদি যা কিছু চলার। আর এখন আগে তো টিভি ছিল, এখন ডিশ তো আছে, এখনো ডিশের লাইন এখনো আছে না? আর এগুলির মাধ্যমে ওয়াইফাই তো কত কিছুই আছে। এখন সব কিছু মুসলমান মানুষের হাতের নাগালে, ঘন্টার পর ঘন্টা বসে বসে বেগানা নর্তকীদের নাচগুলি দেখতেছে সব। এখন এগুলি দেখতে দেখতে যে সমস্ত যুবকের তার যৌনখিতা নিবারণ করার কোনো পাত্র নাই, তখন সে অপাত্র তালাশ করতে থাকে, তখন সে জিনার দিকে দৌড়ায়। কোথায় তার সেই যৌনাং অবস্থাটাকে সে স্তমিত করবে, সেই রাস্তা খুঁজতে থাকে। আর আরেক দল এই জিনার হাতছানি দিয়ে মানুষকে ডাকছে। বড় কঠিনতম হালাত চলছি। এই ঢিস, এই সমস্ত অবস্থাগুলি আপনার আমার কাছে আসছে যে ইমানটার সাধারণ ব্যাপার না, ইমানটা বেঁচিয়ে থাকে শুধু ওই বৈশা মসজিদে বৈশা তসবি টিপলেই শুধু ইমান বাঁচবে না। ইমান বাঁচানোর বড় কঠিন মাসালা। গাড়িতে বসেন, বাসায় বসেন, 24 ঘন্টা আর কোনো কাজ নাই, এইটা দেখতে দেখতে এটার মধ্যে সমস্ত একটা ছেলে একটা মেয়ের সাথে কি অপকর্ম, কিভাবে কি করে, কেমনি কি করবে, এগুলি সব শিখিয়ে দিচ্ছে সব। এই জন্যেই আল্লাহ রসুল যে 1450 বছর আগে কিছু যুবকদের জন্য ওই ব্যক্তি, সেখানে যুবক শব্দ আনে নাই, সেখানে যুবকও আনছেন, বয়স্ক মানুষও আনছেন। ও রাজুলন, সেখানে রাজুল বলছে, এখানে সাপ নেই। রাজুল মানে ব্যক্তি, কারণ এই অন্যায় কাজটার সাথে শুধু যুবকই জড়িত নয়, অনেক মধ্যম বয়সীওয়ালাও এই গুনার সাথে জড়িত। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রসুল সেখানে যুবক শব্দ বাদ দিয়ে রাজুলুন বলছেন। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতু যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো সুন্দরী কোনো মেয়ে, দুশ্চরিত্রা কোনো মেয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে, অন্যায় কাজ করার পরিবেশ তৈরি করেছে, এমনকি সেই ধরনের অবস্থার মধ্যে সে পৌঁছে গেছে, সেই সময় যদি সেই ব্যক্তি এই অন্যায় কাজ থেকে বাঁচার জন্য সে বলে যে আমি আমার আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথাটা বলে যে সেই অন্যায় কাজ থেকে বাঁচতে পারে, পুরস্কারটা কি তাদের? মনে রাখো, পুরস্কারটা কিয়ামতের ময়দানে যখন কোনো কিছুর ছায়া নাই, আরশের ছায়া ছাড়া আল্লাহ পাক এদেরকে ডাইকা ডিকা আল্লাহর আরশের নিচে স্থান দেবে। পুরস্কারটা কি খুব ছোট? পুরস্কারটা শুনলে বোঝা যায় ওই কাজটাও অনেক বড়। যে কাজটার থেকে বাঁচতে বলা হয়েছে, কাজটা সাধারণ কাজ না, কাজটা অনেক বড় কাজ। ওই জামানায় রসুল বলে গেছেন 1450 বছর আগের কথা। আর এখনকার হালাত হলে আল্লাহ রসুল কি বলতেন? এখনকার হালাত হলে কি বলতেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে অবস্থা, পাশাপাশি আমাদের দেশে, জি আমাদের দেশটা নিয়ে আমাদের পাশাপাশি আমাদের বন্ধু রাষ্ট্র, এরা কি আমাদের বন্ধু রাষ্ট্র না বন্দুক রাষ্ট্র? বন্দুক, এরা বন্ধু রাষ্ট্র না, এরা বন্দুক রাষ্ট্র। বন্দুককে তাক করে রাখছে আপনার সিনার দিয়ে। সেই রাষ্ট্র আমাদেরকে কত হুঙ্কার, কত কিছু, আমাদেরকে চিকিৎসার জন্য যাইতে দিবে না। আমাদের দেশের সেখানে আপনার এই কি বলে রাষ্ট্রদূতের অবস্থাটা কি?
হাই কমিশনকে আক্রমণ করে, মারধর করে। সেই দেশের সরকার উপর দিয়া কিছু ওই বলে দেওয়ায় আগে কতক্ষণ মাইরা সাইজ করবো আমি পরে আসবো, কিছু মানুষ কিভাবে লেলিয়ে দেয়, আমি গেলে তো আর মারতে পারবা না, এই জন্য মারার যা করার করে ফেলবো, আমি পরে এসা তেল মাখবো, বলবো আর বললো হাত ছাড়ি, এইটা কি করলাম, ভালো কাজ করলাম। কিল পড়লেও পাওয়া যায় না, তেল পড়লেও পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্য সে পরে আইসা দরদ দেখায়, ভালো করো নাই, এই করছে সেই করছে আমাদের দেশটাকে। আর আমরা তো চিকিৎসার ব্যাপারে আমরা তো সেই দেশের মুখাপেক্ষি সব সময়। ভারত ছাড়া আমাদের চিকিৎসা হয় না, কারণ আমাদের দেশে চিকিৎসাবিদটাকে আমরা একেবারে শেষ অবস্থায় পৌঁছে ফেলছি। আর এই কারণে এখন আমি তো মনে করছিলাম যে এটা কাজটা ভালো করছে, এটাকে বন্ধ করে দিলে আমাদের দেশের চিকিৎসাটা কমপক্ষে একটু ভালো হতে পারে। সরকার একা পারবে না, আমরাও ভালো হতে হবে। আমাদের বড় বড় ডাক্তার সাহেবেরা যারা আছে, এই সমস্ত ব্যাপারে যদি চিন্তা করে যে আমরা চিকিৎসা শাস্ত্রটাকে একটু আমাদের দেশে উন্নত করতে চাই, যেন আমার দেশের লোক যেন বাহিরে যেতে না হয়। তারা এমনিতেই তখন দেখবেন যে অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে। বাংলাদেশ কোটি কোটি রুপি আমাদের দেশ থেকে তারা নিয়ে যাচ্ছে এই এক খাতে। আর যখন ঈদ আসে, কেনাকাটা তো বাংলাদেশের কোনোই পছন্দ হয় না, সব ইন্ডিয়ান। না হলে ইন্ডিয়ান যদি একটা এই সুতাও হয়, দ্বিতীয় হয়, এটা যদি এই পার থেকে ওই পারে দেখাও যায়, তারপরে ইন্ডিয়াটা ভালো। কি ঠিক না ব্যাঠি? আমরা ইন্ডিয়া ভারত পূজারী মানুষ, কারণ সেই দেশের কালচার আমাদের ভিতরে, পেটের ভিতরে রগে রেশায় ঢুকে আছে। সেই কালচার ছাড়া আমাদের দিন কাটে না। তারা আমাদেরকে হুমকার দেয়, তোমাকে চিকিৎসা দিব না, তোমাকে হাইকমান্ড ভাঙ্গিয়ে ফেলামো, এই করবো সেই করবো, সব কিছু করতেছে। আর আমরাও মাঝে মধ্যে দেখি আমাদের দেশেতে কিছু হুমকার আসে, তবে আমরাও বলে থাকি, আমি গত সপ্তাহে বলছিলাম, তবে ব্যাপারটা হলো এই আমাদের মতো এই আলুমার্কা মুসলমান দিয়ে তাদের মোকাবেলা করা যাবে না। আমরা গোল আলুমার্কা মুসলমান, আমরা এদের মোকাবেলা করতে গেলে আল্লাহর মদদ আসবে না, সাহায্য আসবে না। কারণ হলো আমরা মদিনাওয়ালাকে ছেড়ে দিছি, মদিনার নবীর কালচার আমরা ছেড়ে দিয়েছি, আমরা ভারতের কালচার নিয়েছি, আমরা আমেরিকার কালচার নিয়েছি, আমরা চীনের কালচার নিয়েছি। সমস্ত কালচার আমাদের পেটের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে, আর আমরা সাহায্য চামো এই মদিনার নবীর মাওলার কাছে। এটা তো আল্লাহ বরদাস্ত করে না। তুই মায়ের খা, যত খাওয়ার আসুস খাবি, সাইজ করে ফেলবে। মনে রাখেন, যেখানে আল্লাহ রসুল বারবার বলছে যে তোমাদের দিয়ে আমরা আশা করতেছি গজওয়া হিন্দ হবে, আর গজওয়া হিন্দের মধ্যে তোমরা বিজয়ী লাভ করবা, এই আলুমার্কা মুসলমান দিয়া না। এটা মনে রাগ করবেন না, কথাটা বাস্তব বলতেছি। আপনি দেখেন আমাদের দেশে মুসলমান, আপনি গানের মধ্যেও আগে আছেন, হ্যাঁ, নিশাগ্রস্তর মধ্যেও আপনি আগে আছেন, নর্তকীদের নাচের মধ্যেও আপনি আগে আছেন, হ্যাঁ, আবার সামনে নামাজের কাতারও সামনে আগে আছেন। এই মার্কা মুসলমান আল্লাহ চায় না। তুই মার্কা পাল্টাও, মার্কাটা পাল্টাও। এই মার্কাটা এটা ধোকার মার্কা, তুমি ধোকা দিতেছ। আমাদের দেশে ল্যাংটার মেলা বন্ধ করার জন্য আন্দোলন করা লাগে। এই যে কিছুদিন আগে নদীর ওই পারে বক্তবলী ইউনিয়নে, সেইখানে কানাইনগর, প্রসন্ননগর, সমস্ত যেগুলি আছে, সেখানে ল্যাংটার আসল বাড়ি ছিল। যে ল্যাংটাটা এখন বেলতলিতে, সেটার আসল বাড়ি ছিল এইখানে। এখান থেকে তাকে সরে যাওয়ার পরে ওইখানে মারা গেছে, সেখানে থাকে। ল্যাংটার মেলায় আপনারা, আমি অনেক দেখছি, একবার ল্যাংটার মেলার পাশ দিয়ে আমার এক মাহফিল ছিল, যাইতে হচ্ছে, জানতাম না যে এত বিপাকে পড়ে গেছি।
হায় হায়, আমি গাড়ি পার করতেই অমত সময়, আল্লাহ আল্লাহ করতে করতে গাড়িটা পার হয়েছে অনেক কষ্টে। এত মানুষ, এত চাপ, উপসে পড়ছে। আর যখন ল্যাংটার মেলা আসে চৈত্র মাসে, নদীর পথে আপনি নজর করে দেখবেন এই সমস্ত এলাকায় হাজার হাজার লাল শালু, একটা কোমরে বাঁধা আর একটা মাথায় বাঁধা, সব এক অবস্থায়, কত হাজার মানুষ সেখানে যায়। এরা আবার নামের সময় এরা মুসলমানও। সেখানে কি না হয়, নারীদের সাথে দেহ ব্যবসা, মদ, জুয়া, হিরোইন, গাঁজা, জুয়া, যত রকমের অন্যায় আছে সব কিছু সেখানে হয়। সেইখানে যারা আমরা আছি, এরকম মুসলমানরা ভারতের সাথে যুদ্ধ করে আমরা 1 নম্বরে পাশ করবো, তাই না? সাইজ করে দিব, মনে রাখিস। এটার এখন আগে ছিল ওইখানে, এখন যেহেতু এখানে কিছু এই মুসলমানেরা এরাও এখানে সেই মেলাটা এখানে উদযাপন করবে, এখানে সব তৈরি করতেছে, সেখানে গান হয়, হ্যাঁ, যত কিছু হওয়ার আছে হয়। এরপরে আবার মারফতি বলে, মারেফত, সেখানে কাওয়ালি গান হবে, দোসর গান হবে, এবং ল্যাংড়ার প্রশংসা করব। যে যতই বলুক না কেন, ল্যাংটাকে আমরা ছাড়ব না। অনেক দিন আগে আমি নদীর ওই পারে যাচ্ছিলাম, দেখি ল্যাংটার গান গাইতেছে বন্দর গুদারাঘাটের ওই পারে, করুণ দিয়া গান গাইতেছে, হুজুরদের কথা শুনবো না, ল্যাংটাকে আমরা ছাড়ব না, এইভাবে বলতেছে সব। তাহলে এই যে দেশটা, এই পরিস্থিতি, যেখানে কিছুদিন আগে যে আমরা আন্দোলন করলাম নসিনপুরে, কাল্লিগা, সেই লালন শাহ, তো লালন শাহর জন্য আমাদের এখন আন্দোলন করতে হয়, ল্যাংটার মেলার জন্য আন্দোলন করতে হয়। কারা? এরা আমাদের জাতি ভাই, এরা আমাদের জাতি ভাই, এরা মুসলমান। শরীয়তে হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন, মদ, জুয়া, এগুলি সব কিছু আল্লাহ পাক বলছেন খবরদার, এগুলি সব শয়তানের কারসাজি, হারাম। গান বাদ্যের সরঞ্জামাদি কিনেও হারাম, বেচাও হারাম। আমাদের মধ্যে যারা গান বাদ্যের সরঞ্জাম দিয়ে বিশাল শোরুম করছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সরঞ্জামাদি সেখানে পাওয়া যায়, 3 তারা, 2 তারা, 4 তারা, 10 তারা, যত তারা আছে সব, হ্যাঁ, এগুলি সব বিক্রি করতেছে। এই গানের সরঞ্জামের জন্য একটা দোকান সাজাইতে হবে, আবার সেখানে আবার কাস্টমার যাবে, এবং সব কম নয়, বহু। আবার ওনার নামটার আগে দিয়ে হাজ হিসাবও আছে, নামের আগে দিয়ে কি আছে, ওই হাজি নিয়ে হয়, ওই পাজি হয়, হাজি নামের কলঙ্ক, সে হাজি লাগাইছে, নাম্বার 1 পাজি সে। গান বাদ্যের সরঞ্জামাদি বেচো, হ্যাঁ, আর তুমি হাজি সাহেব নাম দিছ, হাজি শব্দটার কলঙ্ক করলা তুমি। আফসোস লাগে ইমানদার মুসলমান ভাইরা। এই জন্য বলা হচ্ছে যে কাফির মুশরিকের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, তারা ওই জাতের মুসলমান হতে হবে। বদরের যুদ্ধে যেরকম 313 জন ছিল, ওই সিফতওয়ালা মুসলমান লাগবে। ওই সিফতওয়ালা মুসলমান যদি হয়, ইনশাআল্লাহ 313 জনেই কামিয়াব হয়ে যাবে। তাতে বোঝা যাচ্ছে কোটি কোটি মানুষের ভিতরে 313 জন পাওয়া মুশকিল। আমরা এই মার্কা মুসলমান, এই মার্কা মুসলমান। তারা কত কিছু আমাদের মসজিদগুলাকে সব শহীদ করে দিতেছে, এই অজুহাত, সেই অজুহাত, ওইটা সইটা। আজমির শরীফও নাকি সেখানে তাগো মন্দির ছিল,
মন্দিরের অভাব নাই পুরা ভারতবর্ষ, তাদের এগো পূজারও অভাব নাই, এগো মন্দিরেরও অভাব নাই। আমি বলবো মোদি, তোর পেটের ভিতরেও মন্দির আছে, তোর পেটটারে ফাইরা এখানেও আরেকটা মন্দির বানানো দরকার। সব জায়গায় যখন মন্দির আছে, তোর পেটে মন্দির আছে, সবকিছু। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী তিনি যখন ভারতবর্ষ বিজয়ী করে ইংরেজ বিনিয়োগে যারা 190 সাল পর্যন্ত যারা হুকুমত ক্ষমতা চলছিল ইংরেজ বিনিয়ারা, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। এদেরকে তো এখন ভালো লাগে না, এদেরকে আপনারা এখন ওয়াহাবি বলেন, অথচ এরা আন্দোলন করে তোমাকে এই দেশটা বানাই দিয়ে গেছে। যারা এখন এখানে বসে বসে রঙের গান গাইতেছ, এই রঙের গানটা এটা পাইতা না যদি এরা শহীদ না হতো। এরা তখন তাদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিল, ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করতে হতে হতে এক সময় অবস্থা আইসা ভারতের বড় বড় মন্দির, ওই সময় অনেক কিছু মন্দির ভাঙা পড়ছে। ওরা সেই ইতিহাসটা আমাদের থেকে বেশি রাখছে। ওদের চিন্তা হইল ওই সময় প্রায় 800 বৎসর মুসলমানি শাসন ছিল ভারতে, ওই সময় অনেক মন্দির ভাঙা পড়ছে। ওরা এখন সুযোগ আসছে, ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে ওরা চিন্তা করছে ওটার প্রতিশোধ নেই, আমরা এখন ওগো মসজিদ ভাঙবো। আরে মন্দির তো ভাঙা এটা আল্লাহ পাকের আদেশ, আমাদের রসুলের আদেশ, ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ, কিন্তু মসজিদ ভাঙার আদেশ তো কোথাও নাই। মূর্তি আমার রসুল ভাঙছেন, যারা এখন মূর্তির পক্ষে যারা কথা বলবে এরা রসুলের বিদ্বেষওয়ালা, রসুলের পক্ষের লোক না। এরা মূর্তি প্রতিষ্ঠা করা এটা হলো নমরুদি গ্রুপের কাজ, ফেরাউনি কাজ, আবু জেহেল মার্কা কাজ। মুসলমান মূর্তি প্রতিষ্ঠা করতে পারে না। যারা নিজেদেরকে মুসলমান দাবি করো এরা মূর্তি প্রতিষ্ঠা করবা, তাহলে ঈমান চলে যাবে, তুমি নাম সারিতে শুধু মুসলমান থাকবে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ভারতবর্ষ বিজয়ী করলেন, সেখানে সবচেয়ে বড় মন্দির আছিল সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দিরে বহু দামি দামি মূর্তি ছিল, বহু দামি দামি মূর্তি। সেইখানে তিনি ক্ষমতার মসনদে বসে এই ছোটখাটো সব মন্দিরের মধ্যে এসে মূর্তি ভাঙছে। একটা বড় মূর্তি ছিল, বিশাল বড় পেটওয়ালা। হিন্দুরা আইসা বলছে, বাদশাহ মহারাজ আপনি তো সব কিছু ভাঙছেন, ক্ষমতার মসনদে বসছেন, আমরা একটা দাবি চাচ্ছি আপনার কাছে, সবই যখন ভাঙছেন আমাদের একটা মূর্তি এটা থাকুক। উনি কিছু সময়ের জন্য নিকিজেশন করতে গেলেন, তো ঠিক আছে সবই যখন ভেঙে দিলাম আর একটা এটা নিলে থাকুক আপাতত। তিনি এতটুকু কথা বলে মোটামুটি একটা সম্মতির ভাব দেখাইছিলেন, হিন্দুরা খুশি। রাত্রি নামাজ পড়ে, উনি খুব আল্লাহওয়ালা ছিলেন, শুধু বাদশাহী ছিলেন না। সুলতান মাহমুদ গজনবী তার জীবন পড়ে দেখেন, জীবনে পড়ে দেখেন, আজীব মানুষ ছিলেন। রাত্রে শোয়ার পরে স্বপ্নে দেখতেছে আল্লাহর হাবিব বলতেছেন, সুলতান মাহমুদ তুমি সমস্ত মূর্তি ভাঙলা, ওই সোমনাথের বড় মূর্তিটা রাইখা দিলা। তোমাকে তো এতক্ষণ টাইটেল ছিল তোমার বুথ সেকেন্ড, সেকেন্ড মানে ভেঙে দেওয়া।
তুমি এতদিন ভূত ভাঙনেওয়ালা ছিলা, এখন একটা ভূত রাখছো, এটার কারণে রসুল নারাজ। এবং জান্নাতে যাওয়ার জন্য যখন রাস্তা হলো, সে স্বপ্নে দেখতেছে জান্নাতের রাস্তার মধ্যে ফেরেশতারা এসে ব্যারিকেড দিছে। একদল ফেরেশতা বলে উনি ভূত ভাঙনেওয়ালা, ওনাকে জান্নাতে যাইতে দাও। আরেকদল ফেরেশতা বলে না, সে ভূত রাখনেওয়ালা, তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। ঘুম ভাঙিয়ে গেছে। ঘুম ভাঙিয়ে দেখে তিনি বলছে, হায় আমি কি দেখলাম, ভূতটা রাখা তো এটা ঠিক করি নেই। অর্ডার দিয়ে সকালবেলা এটা ভাঙতে গেছে। ভাঙার পরে দেখি এটার পেটের ভিতরে অনেক কিছু দামি স্বর্ণ মণিমুক্তা জমরদ এগুলি সব ভিতরে, এটার ভিতরে আছে। এটার কারণেই ওরা এটা ভাঙতে দেয় নাই। তখন উনি বলে যে হায় হায়, আমি তো ভুলই করেছিলাম এটাকে না ভাঙিয়ে। এখন এটা ভাঙার পরে যা সম্পদ পাইছি, এটা রাষ্ট্র 1 মাস চলার অবস্থা। ভূতটাকে দেখে দেওয়ার কারণে তিনি দেখতেছে আমার জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতারা ব্যারিকেড সৃষ্টি করেছে। এই যারা এই দেশের মধ্যে কাল মূর্তি বানাইয়া খুব বড় রকি দেখাইছো, মনে রাখবা তোমরা জান্নাতে যাওয়ার সময় তোমাদেরকে আটকে রাখবে ফেরেশতারা, বলে মনে রাখবা ইনশাআল্লাহ। যেহেতু শরীয়তের মধ্যে মূর্তিকে হারাম বলছেন, নাজায়েজ বলছেন। এই যে আমাদের 2 নম্বর রেল গেটে শহরের মাঝখানে আইবি বানাইতেছে না, এটা যখন বানাইতেছিল আমি ওই বছর ওই দিন হজ থেকে আসতেছি। হজ থেকে আসার সময় দেখলাম যে এখানে সালা দিয়া ব্যারিকেড করে। জিজ্ঞাসা করলাম এগুলি কি, বলে এটা মূর্তি বানাইছে। তো আমি মসজিদে আইসা কি বারে যেন আসছি মনে নাই, শুক্রবারে সমস্ত মুসল্লিদেরকে একত্রিত করে সেদিন আমরা মিছিল বাইর করছি যে এখানে শহরের একটা প্রাণকেন্দ্রে এখানে মূর্তি হতে আমরা দিব না। আন্দোলন করলাম, মিছিল করলাম, কারো মনে আছে কিনা জানি না। যখন মিছিল করছি, করার পরে ডিসি সাহেব ডাকলো। ডাকার পরে গেলাম, হুজুর আপনারা আন্দোলন করতেছেন মূর্তির বিরুদ্ধে, আমরা মূর্তি পছন্দ করি না, আমরা আপনাদের পক্ষে আছি। তবে এটা আমাদের রাষ্ট্রীয় একটা ঐতিহ্য হলো, যদি ভাস্কর্য হয় এটা ভাঙতে আসলে আমরা আপনাদেরকে প্রতিহত করব, এটা আমাদের রাষ্ট্রীয় আইন। ঠিক আছে, আসলাম। আইসা দেখি বেশি দিন যায় নাই, 1 সপ্তাহ পরে ওই সালাটা সরাইয়া ওইটার হাতের মধ্যে ভাস্কর্য হইল কি, হাতের মধ্যে অস্ত্র দিয়া দিছে। এই হাতের মধ্যে মুক্তিযোদ্ধার অস্ত্র দিয়া দিছে। এখন এটা ভাস্কর্য হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের ঐতিহ্য রক্ষার জন্য। এটার বিরুদ্ধে যারা যাবে তাদেরকে সাইজ করে দিবে, বুঝছে না? আর পারলাম না এটা ভাঙতে। ভাস্কর্য পায়খানার এই পিঠ আর ওই পিঠ, বুঝছেন না কারবার? ওটার নাম মূর্তি আর এটার নাম ভাস্কর্য। লাল কুত্তা শিয়ালের ভাই, সবগুলি এক পথ। ওরা শহরের মাঝখানে আমাদেরকে। তবে এই দেশের জনগণ যারা এখান দিয়ে আসা যাওয়া করেন আছেন, আমি বলবো ওই হাদিসের আলোকে ক্ষমতা যখন পাইছিলেন ওই ক্ষমতার সময় এটা ভাঙলেন না কেন? আপনারা দরকার ছিল বিভিন্ন জায়গায়। বাবারে ভাঙ্গা যখন যমুনাতে ফালাইছেন, তো ছেলেরা রাখছেন কেন? হ্যাঁ, আমি তো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবো এক সময়, আমার বলবে যে আরে হ্যাঁ এই তোমাদের এই সরকার কতদিন থাকবে, আমরা আবার আসবো না, এগুলি রেকর্ড করে রাখবো, তখন তোমার সাইজ করবো। যা বেটা, তোর সাইজের অপেক্ষা কি বসে আছি নাকি? রাখে আল্লাহ, মারে কে? তোরা আবার আসবি, আইসা আমাদেরকে সাইজ করবি। তো আমার প্রশ্ন ছিল যে ওই দিন ওই সময় এত কিছু করলো ছাত্র জনতা আন্দোলনে, তোমরা এই গজবটা সরাইলে না কেন? থেকে যারা মুক্তিযোদ্ধা মুক্তিবাহিনী
এই দেশের জন্য করছে, এদের ছবি বানায় বানায়া ওদেরকে আরো কলঙ্কিত করা হয়েছে, তাদের কবরে আযাব পৌঁছার কারণ হয়েছে। মূর্তি বানাইছে সমস্ত হিন্দুদের কালচার, রীতিনীতি। এই জন্য ভারতের সাথে আমাদের ফেসিস্ট হাসিনার সাথে এত খাতিল কেন, যে আমি আস্তে আস্তে এই দেশটাকে তাদের মতো মূর্তির দেশ বানাইতে শুরু করছি। প্রত্যেকটা মোড়ে মোড়ে গেলেই নমস্কার বাবু, নমস্কার বাবু। এই নমস্কার বাবু বলার সুযোগটা করে দিছি, যেটা ভারতে আছে, এটা বাংলাদেশও এইভাবে তিনি একমাত্র ছিলেন যিনি করতে পারছে। কিন্তু আপনারা ক্ষমতায় আইসেও আপনারাও আবার এগুলাকে তেল মোবিল দিয়ে সুন্দর করে জগজগ করে রাখবেন, তাইলে আপনাদেরকেও ওই দশা পোয়াইতে হবে। মনে রাখবেন, মূর্তির পক্ষে আল্লাহ নাই, রসুল নাই, ইমানদার মুসলমানরা নাই কোনোদিন। মূর্তিকে তেল মোবিল মালিশ করেন না, এটার দ্বারা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, উপকার না। আল্লাহ তাহলে বাইতুল্লাহ ঘর থেকে মূর্তিগুলি সরালো কেন? কেন আল্লাহ রসুল ক্ষমতায় আসার পরে বাইতুল্লাহ ঘর থেকে মূর্তি সরাইছেন? রাখতে পারতো, তাদের সাথে একটা দিল জুই হইতো, অসুবিধা কি? মিলে জুলে কাজ করি। তারা বলছিল না আল্লাহ রসুল রে, আপনার সাথে আমাদের ঝগড়া হবে না, যে কলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কখন নাজিল হয়েছে ওইসব? যে আপনি আমাদের মূর্তিদেরকে একটু ছুঁয়া দিবেন, তাইলে আপনার সাথে আমরা আপনার খোদার বিরুদ্ধে কিছু করব বলবো না। আমাদের খোদাদেরকে আপনি একটু হাত দিয়ে একটু মুছা দিলে আমরা বুঝবো যে মোহাম্মদ আমাদের পক্ষে। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফে বলছে, হ্যাঁ, লাকুম দীনুকুম। এই আয়াত কি বুখারী শরীফের? আমগো হাসিনা না বলছিল, বুখারী শরীফে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার দিন তার দিন, তার কাছে সবকিছু। হ্যাঁ, কোনখানে বুখারী শরীফ, কোনটা কোরআনে আয়াত, এইটাও জানো না তুমি একটা দেশের রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, এই জন্য দোস্ত মনে রাখবেন, অন্তর থেকে বলছি, মূর্তির পক্ষে কোনো সময় থাকবেন না। এই জন্য এখান দিয়ে যাওয়া আসা করেন, যতবার যাইবেন আসবেন ততদিন মনের মধ্যে ঘৃণা সৃষ্টি করবেন যে আল্লাহ, এটা তোমার নারাজিগির একটা কারণ হয়েছে, ক্ষমতা থাকলে এটা এখনো ভেঙে ফেলতাম। এইভাবে যদি আপনি একটু নারাজিগি থাকেন, তাইলে আল্লাহ আপনি আযাব থেকে বাঁচবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া। যারা যে জাতি, যে ব্যক্তিকে ফলো করবা, মনে রাখবা কিয়ামতের ময়দানে হাসর তাদের সাথে হবে। কিয়ামত হবে তো, হিসাব নিকাশ, বিশ্বাস আছে না? যদি বিশ্বাস থাকে, এই হাদিসের উপরে আমল করেন, কাদের সাথে মহব্বত রাখবো, কাদের সাথে ভালোবাসা রাখবো, কে আমার বন্ধু হবে, কে আমার দোস্ত হবে, এটা বুঝে শুনে সেইভাবে রশি বাঁধবেন। আর নতুবা এমন সাগায় রশি বাঁধবেন, টানের সাথে সেইখানে যাবেন। মনে রেখে, এই জন্য ওই 313 জন যেন হতে পারি, ওরকম মানুষ যদি হতে পারি, ভারত এইদিকে চোখ উঠাইয়া দেখার মতো ক্ষমতা তার থাকবে না। যদিও আমরা ওরকম ইমান বানাই, নিজের ঘরগুলাকে বানাই, নিজের সন্তানগুলাকে বানাই, এই কালচার, বিদেশি কালচারকে ছেড়ে দেই, আমরা মেড ইন মদিনার কালচারের উপরে জীবন গড়াবার তৌফিক দান করেন।